হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য প্রচুর আপডেট আমরা এই একটা ভিডিওতে নিয়ে এসেছি, যেখানে দুটো চাকরির মেরিট লিস্ট বা রেজাল্ট বেরিয়েছে। টোটাল ৭৫ জন ক্যান্ডিডেটস কিন্তু সিলেক্ট হয়ে গেছে ত্রিপুরার সরকারি দপ্তরে চাকরি করার জন্য। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। কোন চাকরির মেরিট লিস্ট, কারা কারা সিলেক্ট হয়েছে, জয়েনিং কবে, সব কিছু ইন ডিটেলস এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। তাছাড়া তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য আর্জেন্ট আরও দুটো আপডেট আছে। দুটো ত্রিপুরার রেগুলার সরকারি চাকরির পরীক্ষার নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। পরীক্ষা হচ্ছে ২৭শে সেপ্টেম্বর ও ৩০শে আগস্ট ২০২৬। তাছাড়া এই একই ভিডিওতে তিনটি ত্রিপুরার সরকারি দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে ১২৩টা পোস্টে। একদম সত্যি শুনেছ, ১২৩টা পোস্টে, যেখানে আছে ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও সরকারি দুটো কলেজ বা বিশ্ববিদ্যালয়। সো এই এতগুলো আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো সকলের জন্য এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে আর্জেন্ট আপডেটস বা সুখবরগুলো যাতে জানতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। স্টাডি ইন উইন ফলো করলে ত্রিপুরার সব চাকরির আপডেট সবার প্রথম একই জায়গায় অন টাইম জেনুইন আপডেটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে তোমাদের বলে দিলাম। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমাদের কাছে বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার ও ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের আসন্ন পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন অবশ্যই কিন্তু বুস্ট হবে। কোন কোন পরীক্ষার নোটস পাবে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি ৪৩০টা পোস্টের ইন্টারভিউ নোটস, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, কম্বাইন 5 সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ও গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএমের আন্ডারে বিভিন্ন যে নিয়োগের পরীক্ষাগুলো হয় সেগুলোর পরীক্ষার নোটস, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট নোটস বা আলাদা সাবজেক্ট ওয়াইজ নোটস কিন্তু আমরা দিয়ে থাকি। সো তোমরা যদি এই বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নোটসগুলো নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা ইন্টারনেট অন করে রিফ্রেশ করে দেখো। আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ কিন্তু শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো প্রাইস হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি, 6033157164। এক্ষুনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নাও, দেরি করবে না। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। একটা একটা করে সবগুলো সুখবর তোমাদের মাঝে এই ভিডিওতে আমরা শেয়ার করব। সবচেয়ে প্রথম বিরাট সুখবর, গুড নিউজ বেরিয়ে গেছে, সুখবর চলে এসছে। ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। এই আপডেটটা এসছে ফ্রম সফেদ, সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। সফেদের আন্ডারে ব্লক টেকনোলজি ম্যানেজার বা বিটিএম পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল ত্রিপুরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে। সেটাতে টোটাল ২৭ জন ক্যান্ডিডেটস কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ফাইনালি সিলেক্ট হয়ে সবাই কিন্তু জয়েন করবে ত্রিপুরা এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ইমিডিয়েট সবার কিন্তু জয়েনিং হয়ে যাবে। চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছিল ৬ই মে ২০২৫। দেখো টোটাল ২৭ জন সিলেক্ট হয়েছে, ঠিক আছে। ইউআর ক্যাটাগরি থেকে 14 জন, এসটি ক্যাটাগরি থেকে যেমন 1 2 3 4 5 6 7 8 জন, এসটি ক্যাটাগরি থেকে, ইউআর ক্যাটাগরি থেকে 13 জন,
এসটি ক্যাটাগরি থেকে 8 জন, এসসি ক্যাটাগরি থেকে 1 2 3 4 5 জন, এসসি ক্যাটাগরি থেকে 5 জন। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দিয়েছে, সফেদে এখন নাম কিন্তু দেয় না। তো এগুলোই হচ্ছে সিলেক্টেড অ্যাসপিরেন্টসদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার। কোথায় পাবে? সফেদের ওয়েবসাইটে লগ ইন করো, অ্যাপ্লাই অনলাইন সেকশনে গিয়ে দেখবে, অ্যাপ্লাইড হিস্ট্রিতে গিয়ে তোমরা দেখতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা। অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করলে 00450020680031141286591827920 0946223672629654571201024408411 সবাই কিন্তু পেয়ে গেছে ব্লক টেকনোলজি ম্যানেজারের চাকরি। কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু বছরের পর বছর কিন্তু রিনিউ হতে থাকবে। ত্রিপুরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আন্ডারে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, সবাই যাতে এই গুড নিউজগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা দুটো জায়গায় তোমরা পাবে। একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই দুটোই তোমরা কিন্তু ইমিডিয়েট জয়েন করো। কি করে জয়েন করবে? ইউটিউবে যারা ভিডিওটা দেখছো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। যারা ফেসবুক পেজে দেখছো, এই কমেন্ট সেকশনে ভিডিওর তোমরা লিঙ্ক পেয়ে যাবে। জয়েন করো, সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে পিডিএফটা তোমরা কিন্তু মোবাইল বা ল্যাপটপে ডাউনলোড করে কিন্তু পড়ে নিতে পারবে। অবশ্যই শেয়ার করো এই দুর্দান্ত আপডেটটা তোমাদের সকল ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরও বড় খবর, আরও বড় সুখবর। আরেকটা চাকরির ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এই নোটিফিকেশনটাও এসছে ফ্রম সফেদ থেকে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার বা এটিএম পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। একই বিজ্ঞপ্তিতে বেরিয়েছিল ব্লক টেকনোলজি মানে যেটা আগে বললাম ব্লক টেকনোলজি ম্যানেজার, আর এখন যেটা বলছি অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার। ব্লক টেকনোলজি ম্যানেজার ছিল সফেদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 04/2025-26 এর আইটেম নাম্বার 9-এ। আর অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার ছিল রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেম 04/2025-26 আইটেম নাম্বার 10-এ ছিল। এটাও ছিল ত্রিপুরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আন্ডারে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। এটাতে টোটাল 48 জন ক্যান্ডিডেটস কিন্তু চাকরি পেয়ে গেছে। সবাই ত্রিপুরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু জয়েন করবে। 11 মাস পর কিন্তু কন্ট্রাক্টগুলো রিনিউ হবে একদিন গ্যাপ দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার। যারা সিলেক্ট হয়েছে, রিমার্কসে ক্যাটাগরি দেওয়া আছে, পুরুষ না মহিলা সেটা দেওয়া আছে, আর কাজ দেওয়া আছে, সবই কিন্তু এই লিস্টে দেওয়া আছে। সো তোমরা এক্ষুনি সফেদের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাপ্লাই অনলাইনে গিয়ে লগ ইন করে দেখে নিতে পারো, তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই রেজাল্ট শিটের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক ডাইরেক্ট তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। মেনি কংগ্রাচুলেশনস। অনেক লম্বা লিস্ট, তাই বললাম না, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো। ফাইনালি 48 জনও চাকরি কিন্তু পেয়ে গেছে। ব্লক টেকনোলজি ম্যানেজারে টোটাল পেয়েছে 27 জন, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজারে পেয়েছে 48 ক্যান্ডিডেটস, 48 জন। এক্ষুনি ভিডিওটা শেয়ার করো। দুটো বড় চাকরির মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে, যেটার আপডেটটা আমরা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি। এক্ষুনি ডাউনলোড করে নাও পিডিএফটা আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য দুটো ভেরি আর্জেন্ট আপডেট চলে এসছে। আমরা বলেছিলাম এই ভিডিওটা সুপার ইম্পর্টেন্ট, কাউর যাতে মিস না হয়, শেয়ার কিন্তু অবশ্যই করবে। বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল ও সোনামুড়া নগর পঞ্চায়েত থেকে যে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, ওয়ার্ড সেক্রেটারি, সেই দুটোর পরীক্ষা সংক্রান্ত ফাইনাল আপডেট কিন্তু চলে এসছে। যেমন বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির লিখিত পরীক্ষা হচ্ছে 30 আগস্ট, মানে এই মাসের 30 তারিখ দুপুর 12টা থেকে দুটো অফলাইন মোডে এমসিকিউ টাইপ 85 মার্কসের পরীক্ষা। এডমিট কার্ড তোমরা 17 তারিখ থেকে 25 তারিখ অবধি নিতে পারবে। অলরেডি কিন্তু এডমিট কার্ড গতকালকে থেকে ইস্যু করা শুরু হয়ে গেছে। এডমিট কার্ড মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে গিয়ে তোমাদের একটা আইডি প্রুফ নিয়ে যাবে, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা নিয়ে গিয়ে তোমাদের কিন্তু কালেক্ট করতে হবে। নিজেদের যেতে হবে আইডি প্রুফ নিয়ে কালেক্ট করতে। এটাই হচ্ছে ফাইনাল ডেট। বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা হচ্ছে 30 আগস্ট। তেমনিভাবে আরেকটা জায়গা থেকেও বেরিয়েছে নাম্বার 2 আপডেট এই স্লাইডের। সোনামুড়া নগর পঞ্চায়েত, সিপাহীজলা জেলার সোনামুড়া নগর পঞ্চায়েতে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে যারা আবেদন করেছিলে, তোমাদের পরীক্ষা হবে 27 সেপ্টেম্বর 2026। কারণ ওনারা নোটিফিকেশন লিখেছেন 27/9। 3টে পোস্ট বেরিয়েছিল। বিলুনিয়ারটা অলরেডি আগে বলেছিলাম দুদিন আগের ভিডিওতে, কিন্তু তোমাদের তাও কনফিউশন ছিল। এটাই হচ্ছে ফাইনাল ডেট 30 আগস্ট। সোনামুড়া নগর পঞ্চায়েতের হবে 27 সেপ্টেম্বর রোববার সকাল 11টা থেকে দুপুর 1টা কবি নজরুল ইউনিভার্সিটি সোনামুড়ার ক্যাম্পাসে কিন্তু হবে।
ঠিক আছে, 65 মার্কস, জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ, জিকে অফ ত্রিপুরা বা হিস্ট্রি অফ ত্রিপুরা 20 মার্কস, আর ইন্টারভিউ 15 মার্কস। এমসিকিউ টাইপের কোশ্চেন, ইংলিশে কিন্তু কোশ্চেন হবে, আর নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে -0.25 করে, আর +1 ফর এভরি কারেক্ট আনসার। ইংলিশ ভার্সানে কিন্তু কোশ্চেন পেপার হচ্ছে ওয়ার্ড সেক্রেটারির, তো ইংলিশ ভার্সানে কিন্তু দুটোর কোশ্চেন হবে। তোমাদের যাদের নোটস লাগবে, ওয়ার্ড সেক্রেটারির কমপ্লিট কমন নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি মেসেজ করতে পারো। নোটসের সব ডিটেলস আমরা তোমাদের মেসেজে রিপ্লাই করে কিন্তু বলে দেবো। মনে রাখবে, তোমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতে যারা ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা দেবে, তোমাদের 15ই সেপ্টেম্বর থেকে 19শে সেপ্টেম্বর সকাল 10টা থেকে 5:30 অফিস টাইমিংয়ে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনে যে টোকেনটা দেওয়া হয়েছিল জমা করার সময় প্লাস ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে তোমাদের যেতে হবে সোনামুড়া নগর পঞ্চায়েতের অফিসে অ্যাডমিট কার্ড কিন্তু কালেক্ট করতে, নিজেদের গিয়ে আনতে হবে, অনলাইনে কিন্তু ইস্যু করা হবে না। সো যারা যারা এই আবেদন করেছিলে বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল প্লাস সোনামুড়া নগর পঞ্চায়েতে ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষাতে, প্লিজ পে ইউর অ্যাটেনশন। পরীক্ষার নোটিশ কিন্তু চলে এসছে, এক্ষুনি কিন্তু প্রিপারেশন কিন্তু গিয়ার আপ করে নাও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 30শে আগস্ট হচ্ছে বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের পরীক্ষা, 27শে সেপ্টেম্বর হচ্ছে সোনামুড়া নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো, গুরুত্বপূর্ণ আপডেটস কাউর যাতে মিস না হয়, ভেরি ভেরি আর্জেন্ট আপডেটস যেগুলো আমরা এই ভিডিওতে শেয়ার করছি। ঠিক আছে, নেক্সট আপডেট, নেক্সট দেখে রাখো চাকরির যারা তোমরা প্রত্যাশীরা আছো, তোমাদের জন্য আরেকটা গুড নিউজ চলে এসেছে। ত্রিপুরা সরকারের অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্যারা ভেটেরিনারিয়ান রিক্রুটমেন্ট করা হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, যেটা ডেট হচ্ছে 20 আগস্ট 2026। তোমাদের যেই এপিআই স্কোরের উপরে থাকবে 80 মার্কস, মানে তোমাদের একাডেমিক পারফরমেন্সের উপরে, এক্সপিরিয়েন্সের উপরে মার্কস দেবে, আর ইন্টারভিউ হবে 15 মার্কস। দুর্দান্ত সুযোগ ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। দেখো কি লিখেছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, আগরতলা মানে গুরুখা বস্তিতে অবস্থিত। ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ প্যারা ভেটেরিনারিয়ান। অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু অ্যাপিয়ার ফর এ ওয়াক ইন ইন্টারভিউ ফর 13 পোস্ট। টোটাল হচ্ছে 13টা পোস্টে ওনারা কিন্তু নিয়োগ করবেন। of MVU para veterinarian purely contractual basis for 11 months under ESVHD MVU project, a component of livestock health and disease control program in the Department of Animal Resource Development, Government of Tripura. ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে 20 আগস্ট সকাল 11টা থেকে দুপুর 4টা। এআরডি ডাইরেক্টরেটের যেই বিল্ডিং আছে গুরখাবস্তি নেহেরু পার্কের রাস্তাটা দিয়ে গিয়ে ওপরে ওঠে, সেটার কনফারেন্স হলে কিন্তু হবে। এই 13টা পোস্টের মধ্যে 7টা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, আর 7টার মধ্যে 2টো হচ্ছে ফর ইউআর ওমেন। এসটি ক্যাটাগরির জন্য 4টে পোস্ট আর একটা রিজার্ভ ফর এসটি ওমেন। শিডিউল কাস্ট বা এসসি ক্যাটাগরির জন্য টোটাল 2টো পোস্ট। এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, প্লাস তোমাদের অবশ্যই 1 বছরের মাইনর ভেটেরিনারি সার্ভিসেস কোর্স MVS কোর্স করা থাকতে হবে। অবশ্যই ত্রিপুরার স্থায়ী বসবাসকারী কিন্তু হতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, এসটি এসসি ক্যাটাগরির জন্য আপ টু 45 ইয়ার্স পর্যন্ত এই চলে তোমরা আবেদন করতে পারবে। স্যালারি হবে 20,000 টাকা প্রতি মাসে, আর বছর 3% করে স্যালারি কিন্তু বাড়বে। দুর্দান্ত সুযোগ সকলের জন্য। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। যেদিন ইন্টারভিউ ওই দিনই সব ডকুমেন্টস নিয়ে, অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস, একটা ফর্মাল ড্রেস পরে 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা কনফারেন্স হলে চলে যাবে এআরডি ডাইরেক্টরেটের অফিসে গুরখাবস্তিতে। কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ 13 প্যারা ভেটেরিনারিয়ান ইন মোবাইল ভেটেরিনারি ইউনিট। স্যালারি হচ্ছে 20,000 আর 3% করে অ্যানুয়াল ইনক্রিমেন্ট, প্রত্যেক বছর 3% করে কিন্তু স্যালারি বাড়বে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। এই নোটিফিকেশনের, এই দুর্দান্ত চাকরির নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটাও ডাউনলোড করার লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এক্ষুনি ভিডিওটা শেয়ার করো, এই আপডেটসগুলো সবার জন্য কিন্তু জেনে রাখা জরুরি। ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 13টি পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। 20 আগস্ট ওয়াক ইন ইন্টারভিউ হবে। যাদেরই কোয়ালিফিকেশন ম্যাচ করছে সবাই কিন্তু চলে যেও ইন্টারভিউ দিতে। ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে। নেক্সট আপডেট দেখে রাখো, আরেকটা চাকরির আপডেট বেরিয়ে গেছে ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য। ত্রিপুরার একটা সরকারি কলেজে ফ্যাকাল্টি বা টিচিং স্টাফ শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে। সেটা হচ্ছে IIIT আগরতলা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আগরতলা, যেটা হচ্ছে জিরানিয়া বরজলা জিরানিয়াতে। ঠিক আছে, IIIT আগরতলাতে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করা হবে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 10ই সেপ্টেম্বর। অনলাইন বা অফলাইন মোডে ইন্টারভিউ হতে পারে। প্রসেস কিভাবে সিলেকশন করা হবে, লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন ও ইন্টারভিউর মাধ্যমে। দেখো কি লিখেছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ ফ্যাকাল্টি পজিশনস। IIIT আগরতলা, এটা কিন্তু একটা সরকারি কলেজ, ভারত সরকারের কলেজ। ইজ অ্যান ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এস্টাবলিশড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট অ্যান্ড অপারেটস আন্ডার দ্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেল অফ মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ইনস্টিটিউটে কিন্তু বিটেক ইন কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং কোর্স হয়। সেটার জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2 কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।
সিএসসি ডিপার্টমেন্টের জন্য। টোটাল হচ্ছে 10টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 6টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 10টা, এসসি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য 2টো। কোয়ালিফিকেশন লাগবে পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইটি বা রিলেটেড ফিল্ডে। ঠিক আছে, সিএসসি কম্পিউটার সায়েন্সের যে কোনো স্পেশালাইজেশনে পিএইচডি করা থাকলেই কিন্তু হবে। কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। অবশ্যই সবাই কিন্তু আবেদন করো। এটার জন্য অনলাইন মোডে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য বা ওবিসি ক্যাটাগরির জন্য 2000 টাকা, এসটি এসসি ক্যাটাগরির জন্য 1000 টাকা। পিএইচ ক্যাটাগরির জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। অনলাইনে আবেদন করতে হবে, যে লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, প্লাস এই নোটিফিকেশনের পিডিএফটা যেই লিঙ্কে গেলে তোমরা দেখতে পারবে বা ডাউনলোড করতে পারবে, সেই দুটোই লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি কিন্তু জয়েন করে নাও। ঠিক আছে, তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, তোমরা অনলাইনে আবেদন করার পর হার্ড কপিও তোমাদের পাঠাতে হবে। হার্ড কপি পাঠানোর অ্যাড্রেসটা হচ্ছে স্পিড পোস্টে পাঠাবে টু দ্য ওএসডি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, আগরতলা, এনআইটি ক্যাম্পাস, জিরানি, আগরতলা, ত্রিপুরা, ওয়েস্ট 799046। ঠিক আছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 10ই সেপ্টেম্বর 2026। আর হার্ড কপি বা অফলাইনে ওনাদেরকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 18ই সেপ্টেম্বর 2026। এক্ষুনি কিন্তু আবেদন করো যারাই এলিজিবল। ঠিক আছে, ট্রিপল আইটি আগরতলা থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের জন্য 10টা পোস্টে একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। প্লিজ অ্যাপ্লাই অ্যাকর্ডিংলি। সব কিছু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, এই দুর্দান্ত আপডেটগুলো সবাই যাতে আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট আপডেট হচ্ছে আরেকটা গুড নিউজ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি সূর্যমণিনগর ক্যাম্পাসের জন্য। প্রথম নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে 3টে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে। লাস্ট ডেট আবেদন করা হচ্ছে 9ই সেপ্টেম্বর। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। 11 মাস পর কিন্তু রিনিউ হবে। প্রথম পোস্ট হচ্ছে ইন্টারনাল অডিট অফিসার, কন্ট্রাক্ট বেসিসে একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 64 বছর, 64 ইয়ার্স। রিটায়ার্ড পার্সোনালদের রিক্রুটমেন্ট করা হবে। স্যালারি হচ্ছে 65,000। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ফাইন্যান্স, মানে ফিনান্সের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 64 ইয়ার্স। এখানেও রিটায়ার্ড অফিসার, অ্যাটলিস্ট 5 বছরের ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি হচ্ছে 55,000 রুপিস পার মান্থ। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, কন্ট্রাক্ট বেসিসে একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, স্যালারি হবে 50,000 রুপিস পার মান্থ। দুর্দান্ত আপডেট চলে এসছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। 3টে কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। স্যালারি কিন্তু খুব হাই। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করা লিঙ্ক, প্লাস যে লিঙ্কে গেলে মনে রাখবে এটা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। দেখো, সাইন ইনে গিয়ে তোমরা রেজিস্টার করবে, লগ ইন করে সামার্থ পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদন করবে। ঠিক আছে, নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক, প্লাস যে লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা এক্ষুনি ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করে নাও। সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফটা পড়ে নিতে পারবে বা আবেদন কিন্তু করে নিতে পারবে। ভেরি আর্জেন্ট আপডেট, ভিডিওটা এক্ষুনি তোমরা কিন্তু শেয়ার করে দাও। নেক্সট আপডেট দেখে রাখো, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আরেকটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। সবাই কিন্তু আবেদন করো। গেস্ট লেকচারার, বড় নিয়োগ হবে সবগুলো ডিপার্টমেন্টের জন্য। গেস্ট ফ্যাকাল্টি বা গেস্ট লেকচারার, ত্রিপুরা ইউনিভার্সিটি সূর্যমণিনগর ক্যাম্পাসের জন্য। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর গেস্ট ফ্যাকাল্টি অ্যাসাইনমেন্ট ইন দ্য ফলোয়িং ডিপার্টমেন্টস অফ ত্রিপুরা ইউনিভার্সিটি। আর্কিওলজি অ্যান্ড এনশিয়ান ইন্ডিয়ান কালচার, তিনটে পোস্ট খালি আছে। ঠিক আছে, MA উইথ নেট বা MSc উইথ নেট ক্লিয়ার করা থাকতে হবে। আর্কিওলজি বা অ্যানথ্রোপোলজি বা হিস্ট্রি বা এনশিয়ান ইন্ডিয়ান কালচার অ্যান্ড আর্কিওলজি। বাংলাতে 6টা পোস্ট। কোয়ালিফিকেশন MA পাস করা অ্যালং উইথ নেট স্ল্যাট বা PhD করা থাকলেও আবেদন করতে পারবে। বোটানি 3টে পোস্ট, সেম সবগুলোর জন্য। সাবজেক্ট ওয়াইজ মাস্টার ডিগ্রি কিন্তু লাগবে। তোমরা একবার কনফার্ম হয়ে নিও, সবাই আবেদন করো, যেহেতু ফ্রিতে আবেদন করতে পারবে। যদি নেট স্ল্যাট ক্লিয়ার করা না থাকে, মাস্টার ডিগ্রি থাকলেও তোমরা কিন্তু আবেদন করে দিও। ঠিক আছে, কেমিস্ট্রির জন্য 5টা, যার মধ্যে ইনঅর্গানিক কেমিস্ট্রি 2টো, ফিজিক্যাল কেমিস্ট্রি 2টো, অর্গানিক কেমিস্ট্রির জন্য একটা পোস্ট। কমার্সের জন্য 7টা পোস্ট, 6টা স্লট আছে কমার্স, আর একটা স্লট আছে ইকোনমিক্সের জন্য। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একজন গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। স্পেশালাইজেশন হচ্ছে ইমেজ প্রসেসিং অ্যান্ড প্রবাবিলিটি অ্যান্ড র্যান্ডম প্রসেস। এডুকেশন সাবজেক্টে 3 জন নিয়োগ করা হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2 জন নিয়োগ করা হবে। যাদের ম্যাটল্যাব বা সিমুলিঙ্ক বা পাইথন প্রোগ্রামিং, সেন্সার্স অ্যান্ড সিস্টেম, স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিনস, মাইক্রোগ্রিড এগুলো নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তাদের কিন্তু নেওয়া হবে অ্যাজ গেস্ট ফ্যাকাল্টি। ত্রিপুরা ইউনিভার্সিটিতে গেস্ট ফ্যাকাল্টি যতটুকু আমরা জানি 25,000 বা তার উপরে কিন্তু দেওয়া হয়। মেবি এখন বাড়তে পারে। ঠিক আছে, দুর্দান্ত সুযোগ। এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে।
নেক্সট হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 3টে পোস্ট, যাদের পাইথন, ম্যাটল্যাব, অক্টেভ প্রোগ্রামিং, আর যাদের সিএসটি বা আরএফ অ্যান্ড ক্যাট প্রজেক্ট মানে যেগুলো অ্যান্টেনা ডিজাইনের জন্য ইউজ করা হয় সেগুলোতে যাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফাইবার অপটিক কমিউনিকেশন বা রিলেটেড ফিল্ডে যাদের এক্সপিরিয়েন্স আছে। নেক্সট ফাইন আর্টসের জন্য একটা পোস্ট, হিস্ট্রি তে স্পেশালাইজেশন লাগবে, পিএইচডি ডিগ্রি কিন্তু করা থাকতে হবে। ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভার্সিটি 2টো পোস্ট, রিলেটেড ফিল্ডে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে। জিওগ্রাফি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট 2টো পোস্ট, হিন্দি 2টো পোস্ট, টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হিন্দি ল্যাঙ্গুয়েজে। আইটি বা ইনফরমেশন টেকনোলজি 2টো পোস্ট, মাস্টার ডিগ্রি ইন আইটি লাগবে। এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন 3টে পোস্ট, সবগুলোতে কিন্তু মাস্টার ডিগ্রি লাগবে সাবজেক্ট ওয়াইজ। ককবরকে 3টে পোস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 2টো পোস্ট, এখানেও কিন্তু বিএসসি, বিএ, এমটেক, এমএ সবগুলো কিন্তু তোমাদের লাগবে সাবজেক্ট ওয়াইজ। লিঙ্গুইস্টিক অ্যান্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ 2টো পোস্ট, কোর লিঙ্গুইস্টিক বা থিওরিটিক্যাল লিঙ্গুইস্টিক স্পেশালাইজেশনে কিন্তু গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। বিজনেস ম্যানেজমেন্ট 8টা পোস্ট, ম্যাথামেটিক্স 2টো, মাইক্রোবায়োলজি 2টো, মিউজিক 2টো পোস্ট, একটা স্লট আছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালের জন্য, আরেকটা আছে কত্থক ডান্সের জন্য। ফিলোসফি 3টে পোস্ট, ফিজিক্যাল এডুকেশন 1টা পোস্ট, ফিজিক্স 1টা পোস্ট, পলিটিক্যাল সায়েন্স 4টে পোস্ট, রুরাল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট 3টে পোস্ট, স্কুল অফ এডুকেশন 12টা পোস্ট, 4টে হচ্ছে এডুকেশনের জন্য আর একটা করে হচ্ছে ইংলিশ, ককবরক, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আর লাইফ সায়েন্সের জন্য বা পলিটিক্যাল সায়েন্স রিলেটেড পেপারের জন্য। ঠিক আছে, ম্যাথস আর হিস্ট্রির জন্য কিন্তু আছে। ঠিক আছে, টোটাল 12টার মধ্যে 4টে হচ্ছে এডুকেশনের জন্য, বাকিগুলো তোমাদের ককবরক, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথস, হিস্ট্রি এই সাবজেক্টগুলোর জন্য। সোসিওলজির জন্য 3টে পোস্ট, স্ট্যাটিস্টিক্সের জন্য 3টে পোস্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও প্রোডাকশনের জন্য একটা পোস্ট। এগুলো কিন্তু গেস্ট ফ্যাকাল্টি হিসাবে নিয়োগ করা হবে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে গেস্ট ফ্যাকাল্টিদের কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্যালারি কিন্তু দেওয়া হয়। তো অবশ্যই কিন্তু আবেদন করো। তোমাদের আবেদন প্রক্রিয়া একদম সোজা, তোমাদের ইমেল আইডিটা তোমরা নোট করো, রিক্রুটমেন্ট RECRUIT_guest faculty GUESTFACULTY@tripuraunif.ac.in। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 25শে আগস্ট বিকেল 4:30টার মধ্যে। তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্ট জেরক্স করে একটা অ্যাপ্লিকেশন লিখে কিন্তু পাঠিয়ে দিতে হবে তোমাদের। ওনাদেরকে ইমেল করে আবেদন করতে হবে। তারপর ওনারা প্রথম করবেন শর্টলিস্ট করলে তোমাদের ডাকবেন। তারপর তোমাদের অন দ্য ডেট অ্যান্ড টাইম তোমাদের কিন্তু গিয়ে সেখানে কিন্তু ইন্টারভিউ দিয়ে আসতে হবে। অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে গেস্ট লেকচারার নিয়োগের। তোমরা যারাই যেই সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছো সবাই কিন্তু অ্যাটলিস্ট ইমেলটা করে দিও। শর্টলিস্ট হলে কি না সেটা পরের ব্যাপার। আর যাদের নেট স্লেট ক্লিয়ার করা আছে বা পিএইচডি আছে বা পিএইচডি করছো এমন আছো, তোমরাও কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করবে। এই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের টিচিং ক্যারিয়ারে পরে কিন্তু অনেক কাজে লাগে। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নাও। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর অবশ্যই শেয়ার করবে, সবার এই আপডেটসগুলো কিন্তু জেনে রাখা জরুরি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।